সে কথা আমিও বুঝি মা, কিন্তু কি করব, আমি যে মধ্যবিত্ত কন্যাদায়গ্রস্ত মা, ওসব কথা শুনে তো আমার রাগ করলে চলবে না। কেন চলবে না মা? আমরা কি বাজারের পচা আলু না পটল যে খদ্দের আসবে আর উল্টে পাল্টে অবহেলা করে ফেলে দিয়ে চলে যাবে? মধ্যবিত্ত গৃহস্থ ঘরের মেয়েরা তো আলু পটলের তো অধম মা, আর ছেলের বাপ মায়েরা তো তাই তো ভাবে, ছেলের একটা চোখ থাক আর না থাক, তাদের ছেলে হচ্ছে রাজপুত্র। তোমাকে আমি কতদিন নিষেধ করেছি আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। তুই নিষেধ করলেই কি আমি চিন্তা ছেড়ে যাচ্ছে মা? তোর বয়সী মেয়েরা সব 2-3 ছেলের মা হয়েছে, আর তুই? হ্যালো মা, গোপাল, মা সবই আমার গোপাল। তোরাই হয়তো আগের জন্মে কোনো পাপ করেছিলি, নইলে তোরাই বা এই মধ্যবিত্ত ঘরে জন্মাবি কেন? এই জন্যই তো বলছি আমার বিয়ের চিন্তা না করে হাসির বিয়েটা দিয়ে দাও। আগে বড়র বিয়ে না দিয়ে ছোটর বিয়ে দেওয়া যে আমাদের এই অন্ধ সমাজ যে মেনে নেবে না মা। দুদিন পরে আমাদের এই অসহায়তার সুযোগ নিয়ে পাড়ার লোকেরা নানান কথা বলবে, মা, আর সমস্ত মেয়ে ঘরে থাকা যে কি দুঃসহ, তাই এই বয়সে লোকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। বুঝবি তখন, যখন আমার মতন বয়স হবে, যখন আমার মতন এই জ্বালাই চলবি। আচ্ছা মা, এই পরীক্ষা না হয় পার হলাম, কিন্তু তারপর তুমি পরের টাকা দেবে কোথা থেকে? আগে তো ওদের পছন্দ হোক, পরের চিন্তা পরে হবে। কি আর চিন্তা করবে মা, থাকার মধ্যে তোমার হাতে গোগাছা চুড়ি আর বাস্তু ভিটে